বন্ধুরা, আপনারা যদি রাশিদ খানকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আইপিএল 2026-এর নবম ম্যাচে আজ বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের ভক্তদের এমন একদিন দেখতে হলো যা তারা কল্পনাও করেনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে এই শোচনীয় পরাজয় গুজরাট টাইটান্স শিবিরে বিষাদের ছায়া ফেলে দিয়েছে। ম্যাচ শেষে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনের সময় গুজরাটের ভারপ্রাপ্ত অধিনায়ক রাশিদ খানের কণ্ঠস্বরে ঝরে পড়ল এক বুক যন্ত্রণা। রাশিদ কেবল দলের দুর্বল ব্যাটিং এবং বোলিং নিয়েই প্রশ্ন তোলেননি, বরং শুভমান গিলের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করার কঠিন চ্যালেঞ্জগুলো নিয়েও খোলামেলা কথা বলেছেন। আজ আমরা বিস্তারিতভাবে জানাব রাশিদ খানের সেই বিস্ফোরক বয়ানের প্রতিটি কথা, যা গুজরাট টাইটান্সের ভবিষ্যতের রণকৌশল নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। আহমেদাবাদের কানায় কানায় পূর্ণ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যখন ম্যাচের শেষ বলটি করা হলো এবং গুজরাট টাইটান্সকে নিজেদের ঘরেই লজ্জাজনক হারের সম্মুখীন হতে হলো, তখন রাশিদ খানের চোখে মুখে হারের সেই গভীর হতাশা স্পষ্ট ফুটে উঠছিল। রাজস্থান রয়্যালসের খাড়া করা 210 রানের সেই পাহাড় প্রমাণ লক্ষ্য তাড়া করতে নেমে গুজরাট যেভাবে ম্যাচের নির্ণায়ক মোড়ে এসে তাসের ঘরের মতো ভেঙে পড়ল, তা রাশিদ খানকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। প্রেজেন্টারের সামনে দাঁড়িয়ে কোনো ভনিতা ছাড়াই দলের দুর্বল পারফরম্যান্স এবং ব্যাটিং অর্ডারের সেই মৌলিক ত্রুটিগুলো নিয়ে কথা বলতে শুরু করেন। তিনি অত্যন্ত কঠোর ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করে বলেন, সত্যি বলতে কি, এই পাটা এবং ব্যাটিং বান্ধব উইকেটে 211 রানের লক্ষ্য অর্জন করা অসম্ভব কিছু ছিল না। বিশেষ করে যখন সাই সুদর্শন এবং কুমার কুশাগ্রের ওপেনিং জুটি আমাদের সেই দুর্দান্ত শুরু এনে দিয়েছিল যা আমরা চেয়েছিলাম। পাওয়ার প্লের প্রথম 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে 56 রান করার পর আমরা পুরোপুরি ম্যাচের চালকের আসনে ছিলাম। মনে হচ্ছিল আমরা অনায়াসেই এই জয় ছিনিয়ে নেব। কিন্তু পাওয়ার প্লের পর আমাদের মিডল অর্ডারের ব্যাটসম্যানরা যেভাবে দায়িত্বজ্ঞানহীন এবং হতাশাজনক ব্যাটিং করেছেন তার যত সমালোচনা করা যায় ততই কম। সাই সুদর্শনের সেই 73 রানের লড়াকু ইনিংসের পর দলের আর কোনো অভিজ্ঞ বা সিনিয়র ব্যাটসম্যান ক্রিজে টিকে থেকে দায়িত্ব নেওয়ার প্রয়োজন মনে করেননি। মাঝের ওভারগুলোতে একের পর এক উইকেট হারিয়ে আমরা ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে গেছি। রাশিদ আরও যোগ করেন যে একটি পেশাদার এবং চ্যাম্পিয়ন দল হিসাবে আমাদের জানা উচিত ছিল যে এত বড় স্কোর তাড়া করার সময় মোমেন্টাম কিভাবে ধরে রাখতে হয় এবং চাপ কিভাবে সামলাতে হয়। কিন্তু আজ আমাদের ব্যাটসম্যানদের মধ্যে সেই মানসিক দৃঢ়তা বা জেদ নজরে আসেনি, যা এই ধরনের হাই ভোল্টেজ পরিস্থিতিতে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমরা আসলে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছি। রাশিদের এই তীক্ষ্ণ বয়ান পরিষ্কার করে দিয়েছে যে তিনি দলের মিডল অর্ডার কোল্যাপসে কতটা ক্ষুব্ধ এবং আগামী ম্যাচগুলোতে বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নিজের বক্তব্য জারি রেখে রাশিদ খান কেবল ব্যাটিং নয়, বরং পুরো বোলিং ইউনিটকেও এই হারের জন্য সমানভাবে দায়ী করেছেন। তিনি স্পষ্ট জানান যে দলের প্রধান বোলাররা যশস্বী জয়সওয়াল এবং ধ্রুব জুনেলের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যানদের ক্রিজে সেট হওয়ার এবং খুব সহজেই রান তোলার সুযোগ করে দিয়েছেন। রাশিদের বিশ্লেষণ অনুযায়ী এই ধরনের ব্যাটিং পিচে বাউন্ডারি আটকানো এবং ডট বলের মাধ্যমে ব্যাটসম্যানদের উপর চাপ তৈরি করা ছিল প্রধান কাজ। কিন্তু দুর্ভাগ্যবশত মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণর মতো আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞ বোলাররাও আজ দিশাহীন বোলিং করেছেন এবং অকাতরে রান বিলিয়েছেন। তাদের এই ছন্নছাড়া বোলিংয়ের কারণেই রাজস্থান 20 ওভারে 210 রানের বিশাল স্কোর দাঁড় করাতে সক্ষম হয়, যা নরেন্দ্র মোদী স্টেডিয়ামের মতো বড় মাঠে ডিফেন্ড করা যে কোনো দলের জন্য স্বপ্নের মতো হয়ে যায়। তবে প্রেজেন্টেশনের সময় রাশিদ যে কথাটি বলে সবাইকে চমকে দিয়েছেন তা হল নিয়মিত অধিনায়ক শুভমান গিলের অভাব। রাশিদ অত্যন্ত আবেগপ্রবণ হয়ে স্বীকার করেন যে শুভমানের অনুপস্থিতিতে এই প্রতিভাবান দলের নেতৃত্ব দেওয়া তার জন্য ব্যক্তিগতভাবে এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, শুভমান কেবল বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানই নন, একজন নেতা এবং বড় ভাইয়ের মতো তিনি পুরো দলকে এক সূত্রে গেঁথে রাখেন। তার রণকৌশল এবং শান্ত মেজাজ আজ মাঠের প্রতিটি কোণে অনুভব করা গেছে। খেলোয়াড়দের সঙ্গে সেই সঠিক তালমেল তৈরি করতে আমি ব্যবহারিক সমস্যার সম্মুখীন হচ্ছি, যা শুভমানের সময় স্বাভাবিকভাবেই হতো। হয়তো এটাই অন্যতম প্রধান কারণ যে চাপের মুহূর্তে আমাদের সিদ্ধান্তগুলো ততটা কার্যকর ছিল না যা একটি চ্যাম্পিয়ন দলের হওয়া উচিত। অধিনায়কত্বের এই ভার এবং বাড়তি চাপের মাঝে প্রতিটি খেলোয়াড় থেকে তাদের সেরাটা বের করে আনা বর্তমানে আমার কাছে হিমালয়ের মতো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। টুর্নামেন্টের এই প্রাথমিক পর্যায়ে টানা দ্বিতীয় হারের পর রাশিদ এটাকে বিপদ সংকেত বা অ্যালার্ম হিসাবে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন যে আমাদের বুঝতে হবে যে যদি আমরা আহমেদাবাদের এই হোম গ্রাউন্ডে এভাবে দিশাহীন হয়ে ম্যাচ হারি, তাহলে বিদেশের মাঠে যেখানে পরিস্থিতি আমাদের বিরুদ্ধে থাকবে সেখানে আমাদের আরও ভয়াবহ সমস্যার মোকাবেলা করতে হবে। চিপকের ঘূর্ণি পিচ হোক বা ওয়াঙ্কেডের ছোট বাউন্ডারি, নিজেদের ঘরের মাঠে ছন্দ হারিয়ে বিদেশের মাঠে গিয়ে বিশ্বসেরা দলগুলোকে হারানো অসম্ভব হয়ে পড়ে। এখন অজুহাত ছেড়ে নিজেদের
ভুলগুলো শুধরে নিয়ে জয়ের পথে ফেরার সময় এসেছে, না হলে এই সিজন আমাদের হাত থেকে বালির মতো ফসকে যাবে। ম্যাচ শেষে রাশিদের আলোচনায় উঠে আসে দলের অন্যতম বিদেশি স্তম্ভ জস বাটলারের অফ ফর্মের কথা। রাশিদ গভীর উদ্বেগ প্রকাশ করেন যে বাটলারের মতো একজন ম্যাচ উইনারের ব্যাট শান্ত থাকা গুজরাট টাইটান্সের ব্যাটিং অর্ডারের জন্য এক বড় ধাক্কা। বাটলার এমন একজন প্লেয়ার যিনি একাই বিপক্ষ দলের বোলিং আক্রমণ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখেন, কিন্তু এই মরশুমে তার অফ ফর্ম পুরো দলের আত্মবিশ্বাস কমিয়ে দিয়েছে। রাশিদের মতে ক্রিকেটের অঙ্ক খুব সহজ, যদি টপ অর্ডার বড় ইনিংস খেলে ভিত্তি তৈরি করে না দেয় তাহলে মিডল অর্ডার চাপের মুখে ভেঙে পড়তে বাধ্য। ভাগ্যের ওপর ভরসা করে ম্যাচ জেতা যায় না। পরিশেষে রাশিদ খান ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়দের এক কড়া বার্তা দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে এখন পরীক্ষা নিরীক্ষা করার সময় শেষ। তিনি বলেন, আমাদের সেই পুরনো এবং নিরেট রণকৌশলে ফিরে যেতে হবে যা আমাদের গত সিজনগুলোতে সফলতা এনে দিয়েছিল। যদি আমরা এখনই এই ব্যর্থতা থেকে শিক্ষা না নিই তাহলে আইপিএল 2026-এর এই যাত্রা আমাদের কাছে প্রত্যাশার চেয়েও ছোট এবং বেদনাদায়ক হতে পারে। এখন আমাদের হাতে সময় খুব কম এবং প্রতিটি ম্যাচ আমাদের কাছে ডু অর ডাই পরিস্থিতির মতো। এখন মাঠেই আমাদের পারফরম্যান্স দিয়ে জবাব দিতে হবে। রাশিদ খানের এই বিস্ফোরক এবং বাস্তবধর্মী বয়ান প্রমাণ করে দিয়েছে যে গুজরাট টাইটান্সের অন্দরে এখন আত্মসমীক্ষার সময় শুরু হয়েছে। ড্রেসিং রুমের পরিবেশ এবং খেলোয়াড়দের মধ্যে তালমেলের অভাব এখন বড় দুশ্চিন্তার কারণ। শুভমান গিলের অভাব রাশিদ খান কি পূরণ করতে পারবেন, নাকি জস বাটলারকে আগামী ম্যাচে নিজের জায়গা বাঁচাতে লড়াই করতে হবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানান। আজকের মতো এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ।